আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি নিজে, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়। এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর, এটা আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচন্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে, মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও, ফিদিয়াতুন তুআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন, এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি। প্রচন্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও, পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো। শেষ দশক এতেকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না। বাজারে তো সারা বছরই যাইতে পারবা, কাপড়, লুঙ্গি, শার্ট, শাড়ি, থ্রি পিস, জুতা, এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো।